জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথপাঠ অনুষ্ঠান। নেই পাশে আছে যার, সমাজসেবা আছে তার। সারা দেশের ন্যায় 26 জুলাই শনিবার সকাল 10টায় বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিহত ছাত্রছাত্রী ও শিক্ষকদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সরকার আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঁইয়া, বন্দর উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কিশোর কিশোরী ক্লাবের কবিতা শিক্ষক রোকসানা সামিয়ার সঞ্চালনায় পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ডেস্ক রিপোর্ট, এম নিউজ বিডি, বন্দর উপজেলা মিলনায়তন, বন্দর, নারায়ণগঞ্জ। বিশেষ করে আবু সাইদ মুগ্ধ সহ আল্লাহ বীর শহীদদেরকে আল্লাহ মাফ করিয়ে দিয়েন, তাদেরকে পূর্ণ শাহাদাতি মর্যাদা দান করিয়েন আল্লাহ তাআলা। আর যারা আহত অবস্থায় প্রতিবন্ধী হয়ে দেশ বিদেশে চিকিৎসা নিচ্ছেন, আল্লাহ হাসপাতালে এখনো কাতরাচ্ছেন, ওই সমস্ত অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দ্রুততার সাথে দান করিয়েন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিশেষ করে জুলাই কন্যারা যারা দুশমনে জারি করিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়ে তাদের উন্নত জীবন নিশ্চিত করে একটি যত্নশীল ও অন্তর্ভুক্তির সমাজ প্রতিষ্ঠায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চূড়ান্ত লক্ষ্য। সামনের স্বপ্ন বাস্তবায়নে আমরা আছি আপনার পাশে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ধন্যবাদ। অন্ধকারে শক্তি উৎসারিত আলো, সেই সকল তন্ত্রগুলোর কাছে জাগ্রত। আমি আজ একটি মহান দায়িত্ব নিতে যাচ্ছি, যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয়, বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার করছি দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্র্যমুক্ত সহিংসতা মুক্ত মানবিক ও সাম্যের সবাই ক্যামেরা দিকে